যদি গন্ধ মারে না দেখুন। এর মধ্যে বিজলি আছে তো, বিজলি চলবে। কি খাচ্ছিস পুষি? মাংস দে, একটু দে। ওর গায়ে হাত দেবো, দেখো কেমন রেগে যায় দেখো আমার উপরে। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকাল সকাল উঠলাম, উঠেই এখন আমার চা পানি কিছু খাওয়া হলো না। আমাকে এখন বলছে যাও রেশন তুলে নিয়ে এসো। তা ভালো লাগে এসব করতে। চা হবে না? লাউ দেখেছো, আমি ওই জন্যই বলি যে বিয়ে টিয়ে কিছু করো না, যেরকম সিঙ্গেল আছে সিঙ্গেলই থাকো। বিয়ে করলেই জ্বালা বেশি, যে বোর কথা না শোনো তা ওই সকালবেলা চাও পাবে না। যাই তাড়াতাড়ি রেশনটা তুলে নিয়ে আসি। একটা ব্যাগে হয়, একটা ব্যাগ দাও ঝপ করে। 24 প্যাকেট আটা এই ব্যাগের মধ্যে হয়। কি আছে ওর মধ্যে? এই হাট করে নিয়েছি কবে, আর এখন সবজি ঢালছে। সমস্যাটা কি হয়েছে? আজকে তোমার রেশন দেখছো তো? আর যদি ফিরোটা আসতে হয় দেব ওখানে তোমার। হাওয়া খাওয়া হবে আমার। এই রোদ্দুরের মধ্যে কালো হয়ে যাবো না আমি? হ্যাঁ চা খাও। স্লিপটা দাও, স্লিপ না দিলে আবার তোমার রেশন দেবে না। হ্যাঁ, আগের দিনকেও তোমার চাল নিয়ে এসেছি, তোমার আটা ছিল না বলে এই স্লিপটা আমাকে দিয়েছিল। এই স্লিপটা না নিয়ে গেলে আটাও দেবে না। চলো আমার কেটিএম ডিউ নিয়ে যাবো রেশন তুলতে। সকালবেলা এখন ঘুম থেকে উঠে এখন রেশন তুলে আনলাম। এখন আর চা পেলাম না, চা কখন হয় কে জানে। চা আছে? চা মনে আজকে আর পাবো না। এখন পাশের বাড়ি থেকে একটা গোবরের বস্তা নিয়ে আসলাম, ওপরে তোমার জ্বালানি দেবো বলে। যে গোবরের ঘুঁটে তৈরি হবে, এই ঘুঁটে দিয়ে বাড়ির যত রান্না বান্না কাজ সব ওই দিয়েই কমপ্লিট করা হয়। চলো দেখাচ্ছি কীভাবে ওইটা তৈরি হয়। এই দেখো, এখানে তোমার গোবর হাতে এইভাবে চটকে চটকে রোদ্দুরে শুকাতে দেওয়া হচ্ছে। শুকিয়ে গেলেই রান্না করার জন্য তৈরি। আর গ্যাসও লাগবে না, গ্যাসের দাম বেড়ে যাক কোনো সমস্যা নেই। ভালো করে দাও। না গো না, আমি দেবো না সব, খুব গন্ধ মারে আর খুব ঘৃণা লাগে আমার। গোবরে হাত দিলে আমার গা হাত পা কিরকম হিলুল করে। আমার খুব রোদ লাগছে বলে ঘরের মধ্যে আমি এখন বসে আছি। আর ও দেখো রোদের মধ্যে ছাতে কিভাবে তোর গোবরে করছে। ভালো করে করো, আমি যাব না এসব। এইটাই তো মজা। আর সারাদিন যে আমি ভ্যান চালাই, এত খাটাখাটনির কাজ করি, তখন কিছু হয় না? তখন তুমি তো বাড়িতে থাকো, হ্যাঁ শুধু রান্না করো আর এইসব টুকটাক কাজ করো। একবার ভ্যান চালাবে রোদ্দুরে, 60 কেজির বস্তা যখন তুলতে হয় না, বস্তা বলছি ডিরাম, 60 থেকে 70 কেজির তোমার ডিরাম তুলতে হয় একা একা। আর ওনার এই হচ্ছে তোমার গোবর একটা বস্তার মধ্যে ছিল, এই বস্তাটা এই ছাতের মধ্যে তুলতেই ওনার কষ্ট হচ্ছিল। আর আমার সাথে আবার বলছে যে আমি বাবুয়ালনা চাল ফুলাচ্ছি। আমি আছি এখন কাজে, রাস্তার ধার দিয়ে এই কাকাটা যাচ্ছিল, এনার কাছে ছাতু কিনে খাচ্ছি আমি। এত পরিমাণে আমার খিদে পেয়েছে, আমি থাকতে না পেরে আমি এই ছাতুটা কিনলাম। কিন্তু সেই খেতে আমার তো খুব ভালো লাগে ছাতু খেতে, তার জন্য আর বেশি দেরি না করে খাওয়া চালু করে দিলাম। এখন আমি কাজ শেষ করে বাড়িতে যাচ্ছি। অনেক কষ্ট হয়েছে আজকে জানো। আর এখন এই বিড়ালের খাবার নিয়ে যাচ্ছি। আজকে মনে করলাম যে এক জায়গায় একটু ঘুরতে যাব বাড়ির ফ্যামিলিকে নিয়ে, কিন্তু এত কষ্ট হয়েছে আর বেলা হয়ে গেছে, এখন বিকাল 5টা বাজে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তার জন্য আর আজকে আর যাবো না, কদিন পরে ঘুরতে যাব।
তাড়াতাড়ি এখন বাড়িতে যাই। আর দেখো এই পাঁচতলা পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে অন্ধকারে যে অন্ধকার হয়ে যাবে না, শিয়াল ঘোরাঘুরি করে খুব। আমার তো খুব ভয় লাগে এই দিক দিয়ে যেমন যেতে। শুধু সাইকেল আনিনি বলে আজকে আমি এখান দিয়ে যাচ্ছি। আমি এখন বাড়িতে আসলাম, আর এই দেখো আমার জন্য এই গেটের ধারে অপেক্ষা করছে। আমি কখন খাবার নিয়ে আসবো আমার জন্য অপেক্ষা করছে। আর এখনও তো বাড়ির মধ্যে বিড়ালটা আছে। বাড়ির মধ্যে ঢুকলে তো বিড়াল পাগল হয়ে যাবে। শুধু দেখো একবার বিড়ালটা হাঁক মারবো, দেখো আসবে। আগে এই কুকুরকে খাবার দিয়ে নিই। মুরগির মাথা আর মুরগির ঠ্যাং দিলাম। তো এখানে খাবে না, ওখানে বসে আরাম করে খাবে। তা ওখানে খাক। আমি এবারে বিড়ালটাকে ডাকি। দেখো বিড়ালটা শুধু কেমনভাবে চলে আসে আমার কাছে। আয়, এই দেখো আমার কাছে চলে এসেছে। আয় পুষি, আয় পুষি, এই তো আয়, এই যে এখানে আয় আয়। দেবো নে খা। ওই জন্য মাংস নিয়ে এসেছি। কিভাবে মাংসটা খাচ্ছে দেখো একবার। কি খাচ্ছিস পুষি? মাংস দে, একটু দে। বাড়িতে আসলাম, আর দেখো ঠান্ডা জলের মধ্যে একটু চিনি একটু লেবু মিশিয়ে আমাকে শরবত করে দিয়েছে। শরবতটা খেয়ে নিই। আমার এখন গা ধোয়া হয়ে গেল কমপ্লিট। এবারে একটু খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া এখন 5টার সময় করছি। ভাত খোলা হয়ে গেছে আমার। পাকাটা চলো। মাংসটা এখন খান কেন? বাইরে শোয়াও। পাকা চলছে বাইরে। প্রচণ্ড গরম, এত গরম বারান্দায় থাকতে ইচ্ছা করে না। বারান্দা বা ঘরের মধ্যে শুধু একটাই আছে, সন্ধ্যাবেলা ছাদের মধ্যে থাকা, এইটাই ভালো, তাছাড়া আর কিছু না। শসা আর ভেন্ডি রান্না, আর সাথে আছে ডাল। আজকে দুপুরের খাবার। ঝটাপট খেয়ে নিই। ডালটা মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই।